তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় আছো, কোথায় যাবে, তুমি কোথায় ছিলে রে মানুষ? দুনিয়া কিন্তু তোমার বাড়ি নয়, দুনিয়াতে তুমি একদিন ছিলে না। তুমি আজকে যেই বাড়ির মালিক, এই বাড়ির মালিক ছিল তোমার বাবা। তোমার বাবার আগে এই বাড়ির মালিক ছিল তোমার দাদা। তোমার দাদার আগেও এই বাড়ির মালিক ছিল তিনার বাবা পূর্বপুরুষ। এই বাড়ির মালিক যেমনি ভাবে আমার বড় দাদা থাকতে পারে নাই, আমার বড় দাদা মারা যাওয়ার পরে বাড়ির ক্ষমতা আসলো আমার দাদার হাতে, তিনিও থাকতে পারে নাই। আমার দাদা মারা যাওয়ার পরে বাড়ির ক্ষমতা আসলো আমার বাবার হাতে, আমার বাবাও থাকতে পারে নাই। আমার বাবা মা মারা যাওয়ার পরে ক্ষমতা আসলো আমার হাতে, আমিও থাকতে পারবো? আরেকটু জোরে বলেন, থাকতে পারবো? আল্লাহ বলেন তুমি দুনিয়াতে ছিলে না, তুমি ছিলে রুহের জগতে। সেখান থেকে মায়ের পেটে আনলাম, মায়ের পেট থেকে আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে নিয়ে আসলাম। এই দুনিয়া তোমার জায়গা নয়, দুনিয়া থেকে তুমি চলে যাবে। তুমি কোথায় ছিলে জানো নি? তুমি ছিলে গাভীর দুধের ভিতরে, তুমি ছিলে সাগরের মাছের ভিতরে, তুমি ছিলে বিভিন্ন শস্য ফলাদির ভিতরে, তুমি পৃথিবীর বিভিন্ন কণা অনুকণার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমার আব্বাজন যখন পৃথিবীর বিভিন্ন খাদ্য শস্য ফলাদি গ্রহণ করেছে, আমি আল্লাহ পৃথিবীর কণা অনুকণাগুলো তোমার বাবার মেরুদণ্ডের ভিতরে এনে জমা করেছি তোমাকে বানানোর জন্য। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমার আম্মা সাগরের মাছ খেয়েছে, গাভীর দুধ খেয়েছে, গাছের ফল খেয়েছে, বিভিন্ন প্রান্তের কণা অনুকণাগুলো তোমার আম্মার দেহে ঢুকাইলাম। তোমার আম্মা খাবারের মাধ্যমে দেহের ভিতরে রক্ত বানাইলাম। তোমার আম্মা আব্বার রক্ত থেকে আমি আল্লাহ একটা কাজ করলাম। কি? আল্লাহ বলেন তোমার আব্বার মেরুদণ্ডের ভিতরে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি জমা করলাম। তোমার আম্মার বক্ষ পাঞ্জরের ভিতরে এক ফোঁটা পানি জমা করলাম তোমাকে বানাবো বলে। এমন 2 ফোঁটা পানি, যে 2 ফোঁটা নাপাক বস্তুর ভিতরে তোমার দেখার মতো চক্ষু ছিল না, তোমাকে এমন 2 ফোঁটা নাপাক বস্তু দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করেছি যার ভিতরে তোমার শোনার মতো কান ছিল না। এমন 2 ফোঁটা নাপাক বস্তু দ্বারা তোমাকে সৃষ্টি করেছি যার ভিতরে ধরার মতো হাত ছিল না, চলার মতো পা ছিল না, ডাকার মতো জবান ছিল না, দেখার মতো চক্ষু ছিল না, চিন্তা গবেষণা করার মতো তোমার দেমাগ ছিল না। আল্লাহ বলেন তোমার মা বাবা যখন কালেমার বন্ধনে আবদ্ধ হলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, মহাব্বত আর ভালোবাসার মাধ্যমে, ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার আব্বার মেরুদণ্ড থেকে নাপাক পানিটা বের করলাম। তোমার আম্মা জানের বক্ষ পাঞ্জর থেকে আরেক ফোঁটা নাপাক পানি, যেটা আমি আল্লাহ বহুদিন আগে জমা করে রাখলাম, সেটাও বের করলাম। বাবার নাপাক পানিটার নাম হলো শুক্রাণু, আম্মা জানের নাপাক পানিটার নাম হলো ডিম্বাণু। আল্লাহ বলেন এমন 2 ফোঁটা নাপাক পানি দ্বারা তোমাকে বানাইলাম, যেই নাপাক পানিটা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়, যেই নাপাক পানিটা দেহে লাগলে দেহ নাপাক হয়, যেই নাপাক পানিটা চেও থেকে বের হলে 3 ফরজে গোসল না করলে শরীরটা পাক হয় না, যেই নাপাক পানির কথা বন্ধু মহলে আলোচনা করা যায় না। আল্লাহ বলেন এমন 2 ফোঁটা নাপাক পানি তোমার আম্মা জানের বক্ষ পাঞ্জর থেকে নিলাম, তোমার আব্বা জানের পিঠের মেরুদণ্ডের হাড্ডি থেকে নিলাম। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? আল্লাহ বলেন ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার আব্বার মেরুদণ্ডের হাড্ডি থেকে নাপাক পানি তোমার মায়ের বক্ষ পাঞ্জর থেকে নিয়ে কোথায় রাখলাম জানোনি? আল্লাহ বলেন ফি কারারিম মাকিন, তোমার জনম দুঃখিনী আম্মা জানের পেটের ভিতরে একটা সুরক্ষিত জায়গা, নাম হলো জরায়ু। তোমার মায়ের জরায়ুর ভিতরে 2 ফোঁটা নাপাক পানি ঢুকাইয়া, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ বলেন বান্দারে তোর চেহারাটা কেমন হবে আমি নিজে পছন্দ করে নকশা আঁকতে শুরু করলাম। সুবহানাল্লাহ। তোর নাকটা লম্বা হবে না খাটো হবে আমি আল্লাহ নিজে হাতে নকশা বানাইতে শুরু করলাম। তোর চোখটা সোজা হবে না বাঁকা হবে আমি আল্লাহ নিজে পছন্দ করে নকশা আঁকতে শুরু করলাম। হেরে বান্দা তোমার দেহটা লম্বা হবে না খাটো হবে আমি আল্লাহ নিজে পছন্দ করে নকশা বানাইলাম। তোমার চেহারাটা মার মতো হবে না বাবার মতো হবে আমি আল্লাহ নিজে পছন্দ করে বানাইলাম। তোমার দেহটা চিকন হবে না মোটা হবে আমি আল্লাহ নিজে পছন্দ করে নকশা বানাইলাম। তোমার হাতের আঙ্গুল 10টা হবে না 11টা হবে, যিনি পছন্দ করে বানাইলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহ
আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতা, তুমি মরা ছিলে 2 ফোঁটা নাপাক পানি। বান্দা কেন তোমার এত অহংকার? টাকার কারণে কেন অহংকার? ক্ষমতার কারণে কেন অহংকার? লাঠির কারণে কেন তোমার এত অহংকার? একটাবার চিন্তা গবেষণা করে দেখো না, তুমি তো 2 ফোঁটা নাপাক বস্তুর উপরে দাঁড়ানো, ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজের অনেকে আছে, অল্প কিছু টাকার মালিক হলে দেখবেন তার আপন ভাই যদি গরিব হয় তাকে পাঁচের চেয়ারে বসতে দেয় না, আছে না নাই? আশপাশের মানুষগুলো যদি গরিব হয়, একটু অশিক্ষিত হয়, দুর্বল হয়, তাদেরকে গনাই ধরে না, ঘৃণা করে, অবজ্ঞা করে, অহংকার করে। আল্লাহ বলেন গোলাম, কিসের তোমার এত অহংকার? তোমার দেহটা তো 2 ফোঁটা নাপাক পানির উপরে দাঁড়ানো আছে এবং তুমি 2টা নাপাক ট্যাঙ্কি নিয়ে চলাফেরা করো। একটা হলো প্রস্রাবের ট্যাঙ্কি, যে প্রস্রাব হলো নাপাক আর দুর্গন্ধ। আরেকটা ট্যাঙ্কি তোমার পেটের ভিতরে আছে, সেটা হলো টয়লেট। তোমার দেহ থেকে তোমার বস্তুগুলো বের হলে তুমি নিজেই পছন্দ করো না, দুর্গন্ধ বের হয়। 2টা ময়লার ট্যাঙ্কি নিয়ে ঘোরাফেরা করো, তারপরও কেন তোমার এত অহংকার? কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? সেই জন্য অহংকার করা যাবে? আরেকটু জোরে বলেন অহংকার করা যাবে? কি দিয়ে অহংকার করবেন? আমার দেহটা তো 2 ফোঁটা না। আমরা তো দুরূদ পড়ি নবীর উপরে। ইমাম বুখারী আলাইহির রাহমা দুরূদ পড়েছেন রাসূলের উপরে। 4 তরিকার ইমাম শাফিঈ, মালিকি, হাম্বলি ইমাম, সমস্ত ইমামগণ দুরূদ পড়েছেন রাসূলের উপরে। সাহাবায়ে কেরাম দুরূদ পড়েছেন রাসূলের উপরে। আকাশের ফেরেশতা দুরূদ পড়েন রাসূলের উপরে। স্বয়ং আল্লাহ পাক রহমত বর্ষণ করেন রাসূলের উপরে। আমার রাসূলও দুরূদ পড়তেন কার উপরে? নিজের উপরে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আসুন সেই দুরূদ আমরা পড়ি, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد खुदा दर इंतजार हमद मानिस्त खुदा दर इंतजार हमद मानिस्त मोहम्मद चश्मे बर्राह सनानिस्त मोहम्मद अज तुमी खाखम खुदा राब खुदाया अज तो हुब्बे मुस्तफा राब मोहम्मद हामिद हमदे खुदा बस खुदा मदहे आफिरी मुस्तफा बस। একটু জিকির করি লা ইলাহা, সকলে সকলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। হাজারো ব্যস্ততা থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করে সুস্থ রেখে সুন্দর মন মানসিকতা দান করে বড় পুরাগড় বাজার হামিউস সুন্নাহ রুনারি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে আসার বসার কিছু কথা বলার শোনার সুযোগ তৌফিক দান করেছেন। সেই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাত শুকুর উচ্চ আওয়াজে একসাথে সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে দুরুদের হাদিয়া সোনার মদিনা নবীর কদম মুবারকে পৌঁছে দেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন আজকের এই নুরানি আরফানি জলসার সম্মানিত সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম,
অত্র সমাজের মুআজ্জাজ মুকাররম আইম্মে মাসাজিদ আজিজ তলাবা, আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, আমার বাবা সমতুল্য বাবারা, স্নেহের কচিকাচা বাচ্চারা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাহফিলকে হাসরের ময়দানে নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। যারা আজকের এই মাহফিলে টাকা পয়সা বুদ্ধি পরামর্শ শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ পাক প্রত্যেকের টাকার ভিতরে কোটি কোটি টাকার বরকত দান করে। সকলে বলেন আমিন। সকলে দুইটা হাত ওঠান, বলেন আমরা কার গোলাম? আরেকটু জোরে বলেন কার গোলাম? আমাদের বাঁচানেওয়ালা, মারনেওয়ালা, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হাত নামান। পৃথিবীতে 32টি সাগর মহাসাগর আছে। সবচাইতে প্রশস্ত সাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো 11 কিলোমিটার। দ্বিতীয় যে সাগর সেটা হলো আটলান্টিক মহাসাগর, যার গভীরতা 9.5 কিলোমিটার। বাংলাদেশে একটি সাগর আছে বঙ্গোপসাগর, যার গভীরতা হলো 6.5 কিলোমিটার। পৃথিবীর সবচাইতে পাহাড় হচ্ছে এভারেস্ট পর্বতমালা, যার উচ্চতা হলো 9.5 কিলোমিটার। প্রত্যেকটি সাগর মহাসাগরের তলদেশে ছোট্ট ছোট্ট কালো কিছু পোকা বসবাস করে। তার যখন খিদার প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়, তার ছোট্ট জবান দিয়ে তার বাসায় আরশের মালিককে ডাক দেয়। আল্লাহ বলেন সাগর মহাসাগরের পারের কোনো মানুষ ছোট্ট পোকার আওয়াজ শুনতে পায় না। আল্লাহু সামিউম বাসীর, আমি হলাম এত বড় শুননেওয়ালা দেখনেওয়ালা। 11 কিলোমিটার গভীর সমুদ্রের তলদেশে ছোট্ট পোকার আওয়াজটাও আরশ আযীম থেকে শুনতে পাই। সুবহানাল্লাহ। বলেন তিনি কে? আরেকটু জোরে বলেন। যার আঙুলের ইশারায় সকালবেলা পূর্ব দিগন্ত থেকে সূর্য উদিত হয়, যার কুদরতি আঙুলের ইশারায় পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিতে যায়, যার আঙুলের ইশারায় সাগর মহাসাগরে জোয়ার ভাটা তৈরি হয়, যার আঙুলের ইশারায় কাউকে চেয়ারে বসিয়ে ফুলের মালা পরান। আল্লাহ পাক যখন ইচ্ছে করেন ফুলের মালা গলায় থেকে খুলে টেনে নামিয়ে জুতার মালা যিনি পরান তিনি কে? আরেকটু জোরে বলেন, একটু স্লোগান দেন, নারে তাকবীর তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর তাকবীর। জি সম্মানিত হাজির, আমি আপনাদের এলাকায় নতুন আসছি। যতক্ষণ আলোচনা চলে আপনারা বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়তে কিছু কথা বলবার শুনবার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। বলেন আমরা কি মানুষ? বলেন আমরা কি? আরেকটু জুড়ে বলেন মানুষ। মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক। মানুষের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন ফেরেশতার চাইতে বেশি। মানুষ যদিও দুর্বল অনেক ক্ষেত্রে, মানুষের চাইতে বড় শক্তিশালী হচ্ছে জঙ্গলের হাতি ভাগ। মানুষ তার তুলনায় দুর্বল। সাগরের তিমি মাছ বিশাল বড় দেহ, তার তুলনায় মানুষ দুর্বল। আকাশের চিল এবং শকুন তার দৃষ্টিশক্তি অনেক তীক্ষ্ণ হয়, সেই তুলনায় মানুষ দুর্বল। গর্তের পিপিলিকার ঘ্রাণ শক্তি অনেক তীক্ষ্ণ হয়, সেই তুলনায় মানুষ হলো দুর্বল। আল্লাহ পাক বলেন তারপরে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে আশরাফুল মখলুকাত হিসেবে ঘোষণা দিলাম। তারা আশরাফ, আফজাল, আলা, বালা। আল্লাহ বলেন মানুষ যদিও তোমার চেহারা কালো, যদিও তোমার মুখের লালার ভিতরে দুর্গন্ধ হয়, যদিও তোমার প্রস্রাব পায়খানা নাপাক দুর্গন্ধ হয়, আল্লাহ বলেন মানুষ তুই শুনে রাখ, তোর মর্যাদা আমি আল্লাহর নিকটে নূরের তৈরি ফেরেশতার চাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। বলেন মানুষের মর্যাদা কম না বেশি? আরেকটু জোরে বলেন মানুষের মর্যাদা বেশি। টাইটেল জামাতের মধ্যে পড়ানো হয় ইবনে মাজাহ শরীফের বর্ণনা। নবী বলেন আল মুকমিনু আকরামু আলাল্লাহি মিন বাদিল মালাইকা। এমন কিছু মুমিন মুসলমান বান্দা জমিনের মধ্যে আছে, তাদের মর্যাদা আল্লাহর কাছে নূরের তৈরি ফেরেশতার চাইতে কোটি কোটি গুণ বেশি। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ, একথাও মনে রাখতে হবে, মানুষ যেমনি ভাবে আশরাফুল মখলুকাত
ফেরেশতার চাইতে তার শান পজিশন মর্যাদা আল্লাহ বেশি দিয়েছেন। আবার এমন কিছু মানুষ আছে যদি তার রবের পরিচয় তার বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, নাম হলো কলব, এই কলবের ভিতরে যদি জায়গা না দিতে পারে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। তুমি যদিও দেখতে শুনতে মানুষ, কুকুরের একটা দাম আছে, তোমার কোনো দাম আমি মালিকের দরবারে নাই। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? তাহলে 2 প্রকারের মানুষ পাইলাম। বলেন কয় প্রকারের মানুষ? এক প্রকারের মানুষ ফেরেশতার চাইতো দামি, আরেক প্রকারের মানুষ কুকুরের চাইতো নিকৃষ্ট। বলেন মানুষ কয় প্রকার? আরেকটু জোরে বলেন কয় প্রকার? এক প্রকারের মানুষের দাম ফেরেশতার চাইতো বেশি, আর এক প্রকারের মানুষের দাম হলো কুকুরের চাইতো নিকৃষ্ট। এখন মিলিয়ে দেখবেন আমরা কোন প্রকারের ভিতরে আছি। কি বলেন, ঠিক না বেঠিক? আমরা কোন ক্যাটাগরির ভিতরে আছি এখন আপনি মিলাবেন, তাহলে বোঝা যাবে যে আমি কোন প্রকারের ভিতরে আছি। সম্মানিত হাজিরিন, পৃথিবীতে বর্তমানে মানুষ আছে 800 কোটি। এর ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, মজুসি আছে। যত মানুষ মাটিতে চলে গিয়েছে, বর্তমানে যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষের একটা জিনিসকে আমার আল্লাহ পাক একসাথে সৃষ্টি করেছেন। সেই জিনিসের নাম হলো রূহ। সুবহানাল্লাহ বলেন। মানুষের আত্মা, মানুষের রূহ একসাথে আল্লাহ পাক সৃষ্টি করে সপ্তম আকাশের উপরে সিদরাতুল মুনতাহা লৌহ কলম অতিক্রম করে একটি মাকাম আছে আল্লাহর আরশে আযীমের ডান নিচে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশানির সামনে। সেটাকে বলা হয় রূহের জগৎ, আলমে আরওয়াহ। রূহের জগতে আল্লাহ পাক সমস্ত মানব জাতির রূহগুলোকে একত্রিত করে আজকে যেমনিভাবে আমরা মাহফিল সাজিয়েছি, এরকম একটি মাহফিল সাজিয়ে আল্লাহ একটা প্রশ্ন ছুড়ে দিলেন, আলাস্তু বিরব্বিকুম, হে রূহ বলো না আমি কি তোমাদের রব নয়? সমস্ত রূহগুলো এক বাক্যে জবাব দিয়েছিলেন, কেন না, আপনি আমাদের কেন রব হবেন না? ক্বালু বালা, নিশ্চয় আপনি হলেন আমাদের প্রভু। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। বলেন আমরা কি বলেছিলাম? ক্বালু বালা, বলেন কি বলেছিলাম? হ্যাঁ, আপনিই তো আমার রব। কারণ সেদিন আমার ডানে বামে সামনে পিছনে দুনিয়ার ক্ষমতার চেয়ার ছিল না। আমার ডানে বামে সামনে সেদিন আমার কোনো ক্ষমতার চেয়ার, চাকচিক্য, সুন্দরী নারী, ব্যবসা প্রতিষ্ঠান, টাকা পয়সা কিছুই ছিল না। আমার নজরের সামনে একজনই ছিলেন, তিনি কে? জুড়ে বলেন। সেই জন্য বলেছিলাম আপনি হলেন আমার রব, তবে মালিক তোমাকে ধরতে মনে চায়। সুবহানাল্লাহ। মালিক তোমাকে ডাকতে মনে চায়, মালিক তোমাকে ভালোবাসতে মনে চায়। হে আমার রব, তোমাকে সেজদা দিতে মনে চায়। আল্লাহ বলেন, রূহরে আমাকে সেজদা দিতে কপাল লাগে, তোর তো কপাল নাই, সেজদা দিবি কি দিয়ে? মালিক তোমাকে ডাকতে মনে চায়। আল্লাহ বলেন, আমাকে ডাকতে জবান লাগে, তোমার তো জবান নাই, ডাকবে কি দিয়ে? মালিক তোমাকে ভালোবাসতে মনে চায়। আল্লাহ বলেন, ভালোবাসতে কলব লাগে, তোর তো কলব নাই, দাও না মালিক, আমাকে কলব দিলে ভালোবাসা দেব, জবান দিলে তোমাকে ডাক দেব, কপাল দিলে তোমাকে সেজদা দিব, দাও না। আল্লাহ বলেন, যা যা, অচিরে কপাল দিয়ে দুনিয়াতে তোকে পাঠাবো, তুইও আমাকে সেজদা দিবি, আমি মালিকও তোর সেজদা নেব। সুবহানাল্লাহ বলেন। জানতে চাই শেরপুরের মানুষ, আমাদের কপাল দিয়ে দুনিয়াতে এখন পাঠিয়েছেন কে? জুড়ে বলেন কে? আমাদের জবান দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কে? আমাদের প্রত্যেকটা নারী পুরুষের বাম পাশে দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে, কফ লাম্বা, যাকে বলা হয় কলবুন। আমাদের প্রত্যেকের দুধের 2 আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা বিদ্যমান আছে, এটাকে বলা হয় কলব। বলেন এটা দিলেন কে? আর একটু জুড়ে বলেন। এখন কপাল পাওয়ার পরে মানুষ আর মালিককে সেজদা দেয় না। জবান পাওয়ার পরে আমার আরশের মালিকের সাথে ওয়াদা করেছিল, এখন আর মালিককে ডাকে না। কলব পাওয়ার পরে দুনিয়ার মহাব্বত, ক্ষমতার মহাব্বত, নেতা নেত্রীর মহাব্বত, সম্পদের মহাব্বত, সুন্দরী নারীর মহাব্বত, রাহাজানি সন্ত্রাসী ডাকাতির মহাব্বত, এখন আর মালিকের মহাব্বত তার অন্তরের ভিতরে জায়গা হয় না। আল্লাহ পাক বড় মায়া করে এখন মানুষকে ডাক দেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, তুই না ওয়াদা করেছিলে জবান দিলে আমাকে ডাকবি, জবান তো দিলাম, তুই কেন এখন আমাকে ডাকস না? তোর কি সময় হয় না? বিরাব্বিকাল কারীম,
কেন দয়ার মালিকের কাছ থেকে তুই চেহারা ফিরিয়ে নিলে? কথাটা আরেকটু জুড়ে বলেন আল্লাহ। আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, হেরে বান্দা তুমি কিভাবে আমার সাথে নাফরমানি করো, অথচ আমি আল্লাহ যে প্রেম আর মায়া মমতা ভালোবাসা দিয়া মানুষ তোমাকে বানাইলাম, যে মর্যাদা দিয়ে তোমাকে বানাইলাম, যে আবেগ আর ভালোবাসা দিয়ে মানুষ তোমাকে বানাইলাম, সেই প্রেম আর ভালোবাসা দিয়ে আমি মালিকের কুরসিটাও বানাই নাই, আমার 7টি আকাশও বানাই নাই, আমার 7টা জমিনও বানাই নাই, 8টি জান্নাতও আমি আল্লাহ বানাই নাই, ফেরেশতা জিন্নাত হৌর গালমান কিছুই বানাই নাই, যেই প্রেম দিয়ে শুধু তোমাকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বলেন আমাদেরকে সবচেয়ে বেশি প্রেম আর ভালোবাসা দেন কে? আরেকটু জুড়ে বলেন। সেই জন্যই তো আমি হাজারো পাপ করার পরে আমার আল্লাহ রহমানুর রাহিম জানান পরেও আমার মালিকে সমাজের ভিতরে প্রকাশ করে না। আল্লাহ পাক রহমতের চাদর দিয়া সাত্তার নামের উসিলা ডেকে রেখে গোপন রেখে আল্লাহ পাক নীরবে নির্জনে চোখের পানি ফেলতে দেরি আল্লাহ মাফ করে আবার আমাকে কুলে জড়িয়ে নেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন মানুষ কিভাবে তোমরা আমি আল্লাহর সাথে নাফরমানি করো, অথচ আমি আল্লাহ যেই পরিমাণ প্রেম আর ভালোবাসা দিয়ে তোমাকে বানাইলাম, সেই পরিমাণ প্রেম আর ভালোবাসা দিয়ে আল্লাহ মানুষ আমি আমার 8টা আকাশ 7টা আসমানও বানাই নাই। ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আল্লাহ বলেন তোমাদের মাথার উপরে 7টি আকাশকে আমি আল্লাহ বড় মজবুত করে বানাইলাম। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশের দূরত্ব হলো 500 বছরের রাস্তা, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশের দূরত্ব হলো আল্লাহ বলেন 500 বছরের রাস্তা। আকাশগুলাকে আমি আল্লাহ বিভিন্ন ধাতু বস্তু দ্বারা বানাইলাম। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ বলেন আকাশগুলোকে বড় উঁচু করে বানাইলাম যেন তোমার মাথার মধ্যে না লাগে, মজবুত করে বানাইলাম। জানুনি বানাইতে গিয়ে আমি আল্লাহ তোমার মতো মায়ার হাত দিয়ে ভালোবাসা বানাই নাই। আল্লাহু আকবার বলেন। তদ্রূপ 7টা জমিন বানাইলাম, জমিন বানাতো আমি আল্লাহ তোমার মতো প্রেম দিয়ে বানাই নাই। মুসলিম শরীফের বর্ণনা নবী বলেন খুলিকাতিল মালাইকাতু মিন নূর। আমার আল্লাহ ফেরেশতারা জিকে বানাইলেন নূর দ্বারা। ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। আমার আল্লাহ জিন্দাদিকে বানাইলেন আগুন দ্বারা। খুলিকাতিল হুরুন আইন মিনাজ জাফরান। আবু দাউদের বর্ণনা। আমার নবী বলেন জান্নাতের রমণী সুন্দরী হুর গালমানকে আমার মালিক বানাইলেন জাফরান দ্বারা। আল্লাহ বলেন চাঁদ বানাইলাম, সূর্য বানাইলাম, জমিন বানাইলাম, আকাশ বানাইলাম, লৌহ কলম সিদরাতুল মুনতাহা, 8টি জান্নাত, দারুস সালাম, দারুল করার, জান্নাতুল খুলদ, জান্নাতুন নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া, জান্নাতুল ফিরদাউস মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ বলেন রূপা দ্বারা স্বর্ণ দ্বারা 8টি জান্নাত বানাইলাম। সেখানেও মানুষ তোমার মতো প্রেম দিয়ে আমি আল্লাহ বানাই নাই, শুধু জবানের কুন নামক শব্দ দ্বারা বানাইলাম। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন বান্দারে তারপরও তুমি রব্বে কারীম থেকে চেহারাটা ফিরাই নিলা। তুমি ওয়াদা করেছিলে, তোমার জবান দিলে আমাকে ডাকবে রে গোলাম। সেই জন্য মালিক না বড় ভালোবাসা তোমার ঠোঁটের মাঝখানে একটা জবান দিলাম। আরে আমার দেওয়া জবান দিয়া মারে ডাকো, মার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়া বাবারে আব্বা বলিয়ে ডাকলে তোমার আব্বার কলিজা ঠান্ডা হয়। আমার দেওয়া জবান দিয়া প্রিয়তমা বিবিকে প্রিয়তমা বললে তোমার বিবি বড় খুশি হয়। আমার দেওয়া জবান দিয়া নেতাকে স্যার স্যার বলে ডাকলে তারা বড় খুশি হয়। আল্লাহ বলেন মা গর্রাক, কে তোকে ফিরিয়ে নিল রে গোলাম? তোরে জবান দিলাম, তোর একটা জবানের ডাক আমি মালিক শুনতে চাই। মারে বারবারে ডাকলে মা সমস্ত ডাকের জবাব দেয় না, আব্বারে বারবারে ডাকলে বাবা সমস্ত ডাকের জবাব দেয় না। আল্লাহ বলেন গোলাম তুই জানোস নি কত ভালোবাসা জবান দিলাম। তুই যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আল্লাহ বলে আমাকে একবার ডাক দাও রে, আরশের মালিক অপেক্ষায় থাকি একটা ডাক শুনে 70 বার আমি আল্লাহ জবাব দিই। সেই জন্য একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ।
আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে তোরে কপাল দিলাম, তোর কপালের একটা সেজদা নিতে মালিকের মনে চায়। সেই জন্য আল্লাহ বলেন গোটা জগৎটাকে বানাইলাম জবানের শব্দ দিয়ে, হাত দিয়ে বানাইলাম। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন জবানের কোন নামক শব্দ দ্বারা আকাশ বানাইলাম, জমিন বানাইলাম, গোটা জগৎটাকে সাজাইলাম। আমি মালিক না, আমার মায়ার হাত দিয়ে কোনো কিছু বানাই নাই। খালাকাল্লাহু আদম বিয়াদিহি, মুসলিম শরীফের বর্ণনা। আমার নবী বলেন একমাত্র মাটির আদমকে বানাইতে গিয়ে আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে 2টা নুরানি হাত বাই কইরা আমার আল্লাহ বলেন জিব্রাইল আমাকে মাটি এনে দাও রে, আমি একটা প্রেমের মানুষ বানাবো। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের বর্ণনা জিলদে সানি টাইটেল জামাতের মধ্যে পড়ানো হয়। আমার নবী বলেন ইসরাফিল সেও পারে নাই, মিকাইল সেও পারে নাই, আল্লাহ বলেন জিব্রাইল সেও পারে নাই, মালাকুল মউত আজরাইলকে আল্লাহ বললেন তুমি এক মুষ্টি মাটি এনে দাও। তিরমিজি শরীফ জিলদে সানি আমার নবী বলেন আবিয়াদ আসওয়াদ আহমর তের ময়দানে বলে মালিক মাটি তো আনলাম, তুমি কি বানাইবা? আল্লাহ বলেন মাটি দ্বারা আমি একটা মায়ার বান্দা বান্দি মানুষ বানাবো। জিব্রাইল বলে আল্লাহ মানুষ বানাবা না, মানুষ বড় নাফরমান গুনাহগার। মানুষের পূর্বে জিন্নাত বানিয়েছো, জিন্নাতেই তো নাফরমানি মারামারি করেছে। আল্লাহ মানুষ সকালবেলা পাপ করবে, দুপুর বেলা তার পাপের কথা ভুলে যাবে। হে মালিক রাত্রের বেলা পাপ করবে, সকালবেলা ঘুম থেকে ওঠার আগে পাপের কথা ভুলে যাবে। হে মালিক মানুষগুলা তোমাকে সেজদা দিবে না, তারা বড় নাফরমান। আল্লাহ বলেন জিব্রাইল শোনো রে, তোমাকে সৃষ্টি করার পরে তুমি নূরের কপাল দিয়ে আমার দরবারে 30,000 বছর তুমি সেজদায় পড়েছিলে। হে জিব্রাইল তোমার কোনো গুনাহ নাই, বেগুনাহ মাসুম নূরের ফেরেশতা। তোমার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমি যে বান্দাটাকে 5 প্রকারের কালো মাটি দিয়ে আমি আল্লাহ বানাবো, শোনো না আমার বান্দার হাতে গুনাহ, পায়ে গুনাহ, জবানে গুনাহ, কলবে গুনাহ, অন্তরে গুনাহ। তারপরও আমার বান্দাটা আমার কদমে 30 সেকেন্ডে একটা সেজদায় পইরা সুবহান বলে যখন ডাক দেবে জিব্রাইল, আমার বান্দার সুবহান ডাক দিয়া সেজদা দিতে দেরি। তোমার 30,000 বছরের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, আমার গুনাহগার বান্দা হাতের তৈরি মায়ার একটা কপাল দিয়া 30 সেকেন্ডের সেজদা, সেটাও যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন ওয়া বিইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি, আমার বরত্বের কসম, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার গুনাহগার বান্দা বান্দির সকালবেলা 30 সেকেন্ডের সেজদার দাম তুমি জিব্রাইলের 30,000 বছরের চাইতো আমার কাছে কোটি কোটি গুণ দামি। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে বান্দা তারপরও তুমি মালিক চিনো নাই, মালিক চিনো নাই, আমি তোমার কেমন মালিক? এবার আমার আল্লাহ 70,000 নূরের তাজাল্লির ভিতর থেকে মায়ার হাত বাইর কইরা মাটির খামিরাটার উপরে রাখলেন। হাদিসে কুদসি লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, আমার আল্লাহ আদমের নাকটাকে টাইনা টাইনা লম্বা বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আদমের চেহারাটা কেমন হবে আমি নিজে একটা নকশা বানাইলাম। যেহেতু আদমের পূর্বে আর কোনো মানুষ ছিল, আরেকটু জোরে বলেন আদম নবীর আগে কোনো মানুষ ছিল? আরেকটু জোরে বলেন ছিল। আল্লাহ বলেন আদমের চেহারাটা কেমন হবে আমি নিজে একটা নকশা অঙ্কন করলাম। আদমের নাকটা কেমন করে বানাইলে আমার কাছে মায়া লাগবে, আদমের চোখ দুইটা কেমন করে বানাইলে আমি আল্লাহর কাছে মায়া লাগবে, আদমের দুইটা ঠোঁট দিয়ে আমারে ডাকলে কেমন করে শুনতে আমার কাছে মায়া লাগবে, তেমন করে নিজ হাতে বানাইলাম। লাম্মা খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরা, আমার আল্লাহ নিজে পছন্দ করে বাবা আদমের দেহটাকে নিজ হাতে গৈসা গৈসা 120 হাত লম্বা বানাইলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, আমি আদমের দেহের ভিতরে 2টা কর্ণ দিয়ে শোনার ক্ষমতা দিলাম। আদমের দেহের ভিতরে 2টা চক্ষু দিয়ে আমি আল্লাহ দেখার ক্ষমতা দিলাম। আল ফুয়াদ, আদমের ভিতরে আমি আল্লাহ একটা অন্তর দিলাম চিন্তা গবেষণা করার জন্য।
পঞ্চ ইন্দ্রিয় বসাইলাম, কর্ণ, চক্ষু, নাসিকা, ত্বক, জবান। দুইটা চক্ষু দিয়ে দেখার ক্ষমতা দিলাম, দুইটা কর্ণ দিয়ে মানুষ তোমাদেরকে শোনার ক্ষমতা দিলাম, নাকের দুইটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ ঘ্রাণ নেওয়ার ক্ষমতা দিলাম, দুই টুটের মাঝখানে জবান দিয়ে আমি আল্লাহ স্বাদ গ্রহণের ক্ষমতা দিলাম, জিলদুন দেহের ভিতরে চামড়া দিয়ে বাতাস লাগলে গরম না ঠান্ডা বুঝার এহসাস অনুভূতি কে দিলেন? আরেকটু জোরে বলেন, কে দিলেন? এবার আমার আল্লাহ নিজের হাত দিয়ে বাবা আদমের কপাল বানান। জিব্রাইল বলে, মালিক আমাকে বানাইতে আপনি নিজের হাত ব্যবহার করেন নাই, মাটির আদমের কপাল বানাইতে কেন নিজের হাত দিয়ে বানান? মুসলিম শরীফের বর্ণনা, খালাকাল্লাহু আদম বিয়াদিহি, নবী বলেন একমাত্র আদমকে আমার আল্লাহ নিজের হাতে বানাইলেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ আদম পয়গম্বরের কপাল বানান। জিব্রাইল প্রশ্ন উঠাইলেন, মালিক আমরাদেরকে বানাইতে আপনি নিজের মায়ার হাত দিয়ে বানান নাই, আদমের কপাল কেন নিজে হাতে বানান? আল্লাহ বলেন, শুনরে জিব্রাইল, যেই কপাল দিয়ে আমি দৈনিক 5 বার সেজদা নিব রে, সেই কপাল জবানের শব্দ দ্বারা বানাইলে চলে না। যেই কপাল দিয়ে আমি আল্লাহ সেজদা নিব, সেই কপাল জিন্নাতের হাত দিয়ে বানাইলে চলবে না। যেই কপাল দিয়ে আমি আল্লাহ সেজদা নিব, সেটা ফেরেশতার হাত দিয়ে বানাইলে চলবে না। আমি মালিক যেহেতু দৈনিক 5 বার কপাল দিয়ে সেজদা নিব, আমি এরাদা ইচ্ছা করেছি, সেই জন্য আমি মালিক না নিজ হাতে কপাল বানাইলাম। আমার বান্দা বান্দি যখন সকালবেলা সেজদাই পয়রা আমারে সুবহান বলে একটা ডাক দেন, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। ডাকেন না, সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা। মালিক তুমি পাক, তুমি পাক, তুমি পাক, তুমি সুবহান। আমি না পাক, আমি না পাক, আমি না পাক। আমার হাতে গুনাহ, আমার কলবে গুনাহ, আমার চোখে গুনাহ, আমার কর্ণে গুনাহ, আমার দেহ গুনাহ। আমি গুনার সাগরে হাবুডুবি খাই রে মালিক। আল্লাহু আকবার। আল্লাহ তুমি বড়, তুমি বড় ঘোষণা দিলাম, তুমি মহান, আমি ছোট, আমি গোলামের ছেলে গোলাম। আল্লাহ বলেন, আমার গোলাম বান্দা বান্দি হাজারো ব্যস্ততা থেকে মুক্ত হয়ে সকালবেলা সেজদা দিয়ে সুবহান সুবহান বলে যখন বারবার আমার ডাক দেয়, আল্লাহ বলেন, বন্ধু আপনি জানিয়ে দেন, সকালবেলাও সেজদায় পরে আমারে সুবহান বলে ঘোষণা দেয়, দুপুরবেলাও সেজদায় পরে আমাকে সুবহান বলে ঘোষণা দেয়, রাত্রের বেলা সেজদায় পরে আমাকে সুবহান বলে ঘোষণা দেয়। আল্লাহ বলেন, বান্দারে প্রেম আর ভালোবাসতে দুইটা সাইড লাগে, এক তরফ থেকে ভালোবাসা হয় না। তুই দৈনিক 5 বার সেজদায় পয়রা আমারে পবিত্র সুবহান বলে ডাক দিলি, আর তুই গুনাহ নিয়ে জাহান্নামে যাবে, আল্লাহ বলেন সেটা হতে পারে না। সুবহান বলে সেজদায় পরে আমাকে ডাক দিতে দেরি, আমি পবিত্র মালিকও মাফ করে তবে পবিত্র বানাতে দেরি করি না। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। সেই জন্য বলেন আমাদের সেজদার মালিককে। আরেকটু জোরে বলেন আমাদের জবানের মালিককে। কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ বলেন, গুলাম তারপরও তুমি কিভাবে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ মানুষ তোমরা ছিলে মরা, মৃত। দুনিয়াতে তুমি মানুষ যে আসবে তুমি তো কল্পনা দূরের কথা, তোমার মা বাবাও কোনোদিন কল্পনা করে নাই। কথাটা কার? একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? একটু জোরে বলেন, কষ্ট হচ্ছে? বলেন আমাদের এক খালেক একজন, তিনি কে? আল্লাহ বলেন, তোমরা কিভাবে আমার সাথে কুফরি করো আর নাফরমানি করো, অথচ আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া প্রেম আর ভালোবাসা দিয়ে আমি বিনা অস্তিত্ব থেকে তোমাদের অস্তিত্ব দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু মানুষ আজকে কুফরি আর নাফরমানি করে। কি বলেন, ঠিক না বে ঠিক?
সরকারের সর্বোচ্চ থেকে নিয়ে একদম নিম্ন শ্রেণী পর্যন্ত সকলেই আমার আল্লাহর বিধানের সাথে কুফরি করে, রাসূলের আদর্শের সাথে নাফরমানি করে, কোরআন এবং সুন্নাহর আইনের সাথে কুফরি, নাফরমানি, শিরিক আর বেদাতের মধ্যে আজকে লিপ্ত আছে গোটা জাতি। বলেন ঠিক না বেটে? হ্যাঁ, এশিয়া মহাদেশ ভারতবর্ষ শাসন করেছিল মুঘলেরা 800 বছর। মুঘলদের আপনি স্থাপনা যদি ভারতে যান, দিল্লির লালকেল্লা মুঘলদের স্থাপনা, কুতুব মিনার মুঘলদের স্থাপনা, আগ্রা তাজমহল মুঘলদের স্থাপনা, দিল্লি শাহী জামে মসজিদ মুঘলদের স্থাপনা। তাদের যে কি পরিমাণ তাদের সমৃদ্ধি ছিল, এই রাজত্ব, সেখানে গেলে বোঝা যায়। 800 বছর পর্যন্ত ভারতবর্ষ মুঘলেরা শাসন করেছে। এই সেই আমেরিকার লাল চামড়ার কুকুরেরা মুসলমান নামদারি মুনাফিকদেরকে তারা আয়ত্ত করে, টাকা দিয়ে তাদেরকে কিনে মুসলমানদের কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম দিয়ে রাজত্ব কেড়ে নিয়ে 200 বছর পর্যন্ত ভারতবর্ষে তারা শাসন করেছে। যদিও পরবর্তীতে উলামায়ে দেওবন্দ হিন্দু মুসলিম সকলের এক প্ল্যাটফর্মে এসে ঐক্যবদ্ধ আন্দোলনের কারণে ইংরেজরা পালাতে বাধ্য হয়েছে, কিন্তু ইংরেজদের রচিত প্রণীত কালো আইন বাংলাদেশের সুপ্রিম কোর্টে এখনো বিদ্যমান আছে। বলেন ঠিক না বেঠে? আছে বাংলাদেশের ভিতরে, যার কারণে যারা ক্ষমতা যায় তাদের 7 খুন মাফ হয়ে যায়, আর যারা বিরোধী দলে যায় মিথ্যা মামলা দিয়ে তাদের সকলকে জেলখানার ভিতরে ঢুকায়। আছে না নাই? আরেকটু জুড়ে বলেন আছে না নাই? এইগুলো হলো ইংরেজদের কালা কানুন। সেই জন্যে কোনো একজন আইনমন্ত্রী বলেছিলেন, যদি বাদী আর বিবাদী গরিব হয় তাহলে আইনের কাছে দুজন মারা যায়। কি বলেন ঠিক না বেঠি? বাদী আর বিবাদী যদি কি হয়, গরিব হয়, আইনের কাছে বাদীও মরে বিবাদীও মরে। আর বাদী আর বিবাদী একজন যদি ধনী হয় আরেকজন যদি গরিব হয়, তাহলে যে ধনী সে বাঁচে, যে গরিব সেটা মরে। আর বাদী আর বিবাদী দুজন যদি কালো টাকার মালিক হয় তাহলে দুজনের কাছে আইন মারা যায়, কারণ এটা হলো ইংরেজদের রচিত আইন। বলেন ঠিক না বেটি? এই ইংরেজদের রচিত আইনের কারণে আজ মুসলমান বছরের পরে বছর যায়, সঠিক বিচার পায় না। বাইয়ের জমি বাইয়ে দখল করে, নিজের জমির আইল কেটে আরেকজনের জমি থেকে নিজের জমিনের ভিতরে নিয়ে আসে। টেন্ডারবাজি, দখলবাজি, মারামারি, মিথ্যাচার, জেনা, বেবিচার, সঠিক বিচার বাংলার জমিনে হচ্ছে না। বাংলার দুঃখী গরিব মানুষের সঞ্চিত ব্যাংকের টাকাগুলোকে আজ এমপি মন্ত্রীরা ফোক ফাক্কর দিয়ে সবগুলো বের করে লন্ডন পাড়া, বেগম পাড়া নিয়ে তারা বাড়ি বানায়। বলেন ঠিক না বেঠে? যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম হয়, যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম হয়, তাহলে এই সমস্ত দুর্নীতিবাজদের টাকা পাচার করা বন্ধ হবে। বলেন ঠিক না বেঠে? এটা একমাত্র কোরআনই পারে, নয়তোবা অন্য কারো দ্বারা সম্ভব। কি বলেন সম্ভব? আমরা তো দেখছি যুগের পরে যুগ যাচ্ছে, কিন্তু জাতির তকদিরের পরিবর্তন হয় নাই। কি বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম হোক, আমরা চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে কিভাবে তুমি কুফরি করো আর নাফরমানি করো আমার বিধানের সাথে, আমার কোরআনের সাথে কিভাবে কুফরি করো, আমার তরিকা, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে কিভাবে নাফরমানি আর কুফরি করো। ও কুনতুম আমওয়াতা, অথচ মানুষ তোমাকে আমি আল্লাহ এত প্রেম আর ভালোবাসা দিয়ে সৃষ্টি করেছি, তুমি যে দুনিয়াতে আসবে সেটার কোনো নাম নিশানাও একদিন ছিল। আরেকটু জোরে বলেন ছিল। আমার আব্বা যখন আমার আম্মাকে বিবাহ করেছে, আমি যে পৃথিবীতে আসব আমার মা বাবা দুইজন কোনোদিন স্বপ্ন ভাবেনি, কল্পনাও করিনি। আল্লাহ বলেন, তোমাকে দুনিয়াতে আমি নিয়ে আসব বলে শত শত বৎসর পর্যন্ত পৃথিবীর কণা অনুকণার ভিতরে তোমাকে আমি জমা করতে আরম্ভ করলাম। কথাটা কার? আরেকটু জোরে বলেন, কথাটা কার? আল্লাহ বলেন, ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন, মানুষ একটু চিন্তা করে দেখো না, তুমি কোথায় থেকে আসলে, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় আছো, কোথায় যাবে, তুমি কোথায় ছিলে রে মানুষ? দুনিয়া কিন্তু তোমার বাড়ি নয়, দুনিয়াতে তুমি একদিন ছিলে না। তুমি আজকে যেই বাড়ির মালিক, এই বাড়ির মালিক ছিল তোমার বাবা, তোমার বাবার আগে এই বাড়ির মালিক ছিল তোমার দাদা, তোমার দাদার আগেও এই বাড়ির মালিক ছিল তিনার বাবা পূর্বপুরুষ। এই বাড়ির মালিক যেমনি ভাবে আমার বড় দাদা থাকতে পারে নাই, আমার বড় দাদা মারা যাওয়ার পরে বাড়ির ক্ষমতা আসলো আমার দাদার হাতে, তিনিও থাকতে পারে নাই।
আমার দাদা মারা যাওয়ার পরে বাড়ির ক্ষমতা আসলো আমার বাবার হাতে, আমার বাবাও থাকতে পারে নাই। আমার বাবা মা মারা যাওয়ার পরে ক্ষমতা আসলো আমার হাতে, আমিও থাকতে পারবো? আরেকটু জুড়ে বলেন, থাকতে পারবো? আল্লাহ বলেন তুমি দুনিয়াতে ছিলে না, তুমি ছিলে রুহের জগতে, সেখান থেকে মায়ের পেটে আনলাম, মায়ের পেট থেকে আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে নিয়ে আসলাম। এই দুনিয়া তোমার জায়গা নয়, দুনিয়া থেকে তুমি চলে যাবে। তুমি কোথায় ছিলে জানো নি? তুমি ছিলে গাভীর দুধের ভিতরে, তুমি ছিলে সাগরের মাছের ভিতরে, তুমি ছিলে বিভিন্ন শস্য ফলাদির ভিতরে, তুমি পৃথিবীর বিভিন্ন কণা অনুকণার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে ছিলে, তোমার কোনো অস্তিত্ব ছিল না। তোমার আব্বাজন যখন পৃথিবীর বিভিন্ন খাদ্য শস্য ফলাদি গ্রহণ করেছে, আমি আল্লাহ পৃথিবীর কণা অনুকণাগুলো তোমার বাবার মেরুদণ্ডের ভিতরে এনে জমা করেছি তোমাকে বানানোর জন্য। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তোমার আম্মা সাগরের মাছ খেয়েছে, গাভীর দুধ খেয়েছে, গাছের ফল খেয়েছে, বিভিন্ন প্রান্তের কণা অনুকণাগুলো তোমার আম্মার দেহে ঢুকাইলাম। তোমার আম্মা খাবারের মাধ্যমে দেহের ভিতরে রক্ত বানাইলাম। তোমার আম্মা আব্বার রক্ত থেকে আমি আল্লাহ একটা কাজ করলাম। কি? আল্লাহ বলেন তোমার আব্বার মেরুদণ্ডের ভিতরে আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি জমা করলাম। তোমার আম্মার বক্ষপাঞ্জরের ভিতরে এক ফোঁটা পানি জমা করলাম তোমাকে বানাবো বলে। এমন 2 ফোঁটা পানি, যে 2 ফোঁটা নাপাক বস্তুর ভিতরে তোমার দেখার মতো চক্ষু ছিল না, তোমাকে এমন 2 ফোঁটা নাপাক বস্তু দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করেছি যার ভিতরে তোমার শোনার মতো কান ছিল না। এমন 2 ফোঁটা নাপাক বস্তু দ্বারা তোমাকে সৃষ্টি করেছি যার ভিতরে ধরার মতো হাত ছিল না, চলার মতো পা ছিল না, ডাকার মতো জবান ছিল না, দেখার মতো চক্ষু ছিল না, চিন্তা গবেষণা করার মতো তোমার দেমাগ ছিল না। আল্লাহ বলেন তোমার মা বাবা যখন কালেমার বন্ধনে আবদ্ধ হলো, বিবাহ বন্ধনে আবদ্ধ হলো, মহাব্বত আর ভালোবাসার মাধ্যমে ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার আব্বার মেরুদণ্ড থেকে নাপাক পানিটা বের করলাম। তোমার আম্মা জানের বক্ষ পাঞ্জর থেকে আরেক ফোঁটা নাপাক পানি, যেটা আমি আল্লাহ বহুদিন আগে জমা করে রাখলাম, সেটাও বের করলাম। বাবার নাপাক পানিটার নাম হলো শুক্রাণু, আম্মা জানের নাপাক পানিটার নাম হলো ডিম্বাণু। আল্লাহ বলেন এমন 2 ফোঁটা নাপাক পানি দ্বারা তোমাকে বানাইলাম, যেই নাপাক পানিটা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়, যেই নাপাক পানিটা দেহে লাগলে দেহ নাপাক হয়, যেই নাপাক পানিটা চেও থেকে বের হলে 3 ফরজে গোসল না করলে শরীরটাও পাক হয় না, যেই নাপাক পানির কথা বন্ধু মহলে আলোচনা করা যায় না। আল্লাহ বলেন এমন 2 ফোঁটা নাপাক পানি তোমার আম্মা জানের বক্ষ পাঞ্জর থেকে নিলাম, তোমার আব্বা জানের পিঠের মেরুদণ্ডের হাড্ডি থেকে নিলাম। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন কথাটা কার? আল্লাহ বলেন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, তোমার আব্বার মেরুদণ্ডের হাড্ডি থেকে নাপাক পানি তোমার মায়ের বক্ষ পাঞ্জর থেকে নিয়ে কোথায় রাখলাম জানোনি? আল্লাহ বলেন ফি কারারিম মাকিন, তোমার জনম দুঃখিনী আম্মা জানের পেটের ভিতরে একটা সুরক্ষিত জায়গা, নাম হলো জরায়ু। তোমার মায়ের জরায়ুর ভিতরে 2 ফোঁটা নাপাক পানি ঢুকাইয়া হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আল্লাহ বলেন বান্দারে তোর চেহারাটা কেমন হবে আমি নিজে পছন্দ করে নকশা আঁকতে শুরু করলাম। সুবহানাল্লাহ। তোর নাকটা লম্বা হবে না খাটো হবে আমি আল্লাহ নিজে হাতে নকশা বানাইতে শুরু করলাম। তোর চোখটা সোজা হবে না বাঁকা হবে আমি আল্লাহ নিজে পছন্দ করে নকশা আঁকতে শুরু করলাম। হেরে বান্দা তোমার দেহটা লম্বা হবে না খাটো হবে আমি আল্লাহ নিজে পছন্দ করে নকশা বানাইলাম। তোমার চেহারাটা মার মতো হবে না বাবার মতো হবে আমি আল্লাহ নিজে পছন্দ করে বানাইলাম। তোমার দেহটা চিকন হবে না মোটা হবে আমি আল্লাহ নিজে পছন্দ করে নকশা বানাইলাম। তোমার হাতের আঙ্গুল 10টা হবে না 11টা হবে, যিনি পছন্দ করে বানাইলেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতা, তুমি মরা ছিলে 2 ফোঁটা নাপাক পানি। বান্দা কেন তোমার এত অহংকার? টাকার কারণে কেন অহংকার? ক্ষমতার কারণে কেন অহংকার? লাঠির কারণে কেন তোমার এত অহংকার? একটাবার চিন্তা গবেষণা করে দেখো না তুমি তো 2 ফোঁটা নাপাক বস্তুর উপরে দাঁড়ানো, ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের সমাজের অনেকে আছে অল্প কিছু টাকার মালিক হলে দেখবেন তার আপন ভাই যদি গরিব হয় তাকে পাশের চেয়ারে বসতে দেয় না। আছে না নাই?
আশপাশের মানুষগুলো যদি গরিব হয়, একটু অশিক্ষিত হয়, দুর্বল হয়, তাদেরকে গনাই ধরে না, ঘৃণা করে, অবজ্ঞা করে, অহংকার করে। আল্লাহ বলেন, গোলাম কিসের তোমার এত অহংকার? তোমার দেহটা তো 2 ফোঁটা নাপাক পানির উপরে দাঁড়ানো আছে এবং তুমি 2টা নাপাক ট্যাঙ্কি নিয়ে চলাফেরা করো। একটা হলো প্রস্রাবের ট্যাঙ্কি, যেই প্রস্রাব হলো নাপাক আর দুর্গন্ধ। আরেকটা ট্যাঙ্কি তোমার পেটের ভিতরে আছে, সেটা হলো টয়লেট। তোমার দেহ থেকে তোমার বস্তুগুলো বের হলে তুমি নিজেই পছন্দ করো না, দুর্গন্ধ বের হয়। 2টা ময়লার ট্যাঙ্কি নিয়ে ঘোরাফেরা করো, তারপরও কেন তোমার এত অহংকার? কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? সেই জন্য অহংকার করা যাবে? আরেকটু জোরে বলেন, অহংকার করা যাবে? কি দিয়ে অহংকার করবেন? আমার দেহটা তো 2 ফোঁটা নাপাক পানির উপরে গঠিত, আমার দেহের ভিতরে 2টা ট্যাঙ্কি আছে। একটা মরা গরু যদি মারা যায়, জীবিত গরু মারা গেলে তার চামড়াটা বাজারের যারা চামার আছে ছিলে নিয়ে জুতা বানায় বিক্রি করে, তার একটা মূল্য আছে। কিন্তু মানুষ যদি মারা যায়, মানুষের দেহের থেকে 6 ঘন্টা পরে দুর্গন্ধ বের হয়। আমার মাও আমার লাশটাকে ঘরে রাখতে চায় না, আমার বাবাও আমার লাশটাকে ঘরে রাখতে চায় না, আমার বিবিও ভয় পায়, আমার লাশটাকে ঘরে রাখতে চায় না, আমার সমাজের মানুষও আমার লাশটাকে সমাজের মাটির উপরে রাখতে চায় না। কেহ দৌড়িয়ে বাজারে যায় কাফনের কাপড় কেনার জন্যে, সবাই ব্যস্ত হয়ে যায়। কেহ বাজারে যায় বাঁশ কাটার জন্যে, কেহ গরম পাতার বড়ই জল দিয়ে আমাকে গোসল করিয়ে অতি দ্রুত সন্ধ্যা হওয়ার আগে আমার লাশটাকে মাটি চাপা দিয়ে আপন সন্তানেরা বাড়িতে এসে জমি বাগবাটোয়ারায় ব্যস্ত হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আরেকটু জুড়ে বলেন, ঠিক না বেঠিক? তাহলে কিসের এত অহংকার? আমার সৃষ্টি হলো 2 ফোঁটা নাপাক পানি, সৃষ্টির পরে 2টা নাপাকের ট্যাঙ্কি, মারা যাওয়ার পরে আমার দেহটারও কোনো মূল্য? আরেকটু জুড়ে বলেন। আল্লাহ বলেন, ও কুনতুম আমওয়াতা, কিসের অহংকার? তুমি ছিলে 2 ফোঁটা নাপাক পানি, 2 ফোঁটা নাপাক বস্তু, তোমার মায়ের জরায়ুর ভিতরে পেঠিয়ে আমি আল্লাহ আমার পছন্দ অনুযায়ী তোমার চেহারার নকশা বানাইতে শুরু করলাম। সুবহানাল্লাহ বলেন। বলেন, আমাদের চেহারার নকশাটা যিনি বানিয়েছেন তিনি কে? আরেকটু জোরে বলেন। যাদের চেহারা কালো আপনাদের মন খারাপ? আরেকটু জোরে বলেন, মন খারাপ? পৃথিবীর কোনো মায়ের হাতে আল্লাহ পাক সন্তানের চেহারা বানানোর ক্ষমতা দেয় নাই। পৃথিবীর কোনো বাবার হাতে সন্তানের চেহারা বানানোর ক্ষমতা দেয় নাই। আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, তোমার চেহারাটা আমার কাছে দেখতে যেমন সুন্দর লাগে তেমন করেই তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তোমাকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তোমার চেহারা যদিও কালো, কিন্তু আমি কারিগর, আমার কাছে তোমার কালো চেহারাটাই সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ বলেন, 2 ফোঁটা নাপাক পানির ভিতরে তোমার নকশা বানাইতে আরম্ভ করলাম। ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের ভিতরে ঢুকাই আমি আল্লাহ নকশা বানাইলাম। আল্লাহ কেন 3টা অন্ধকার বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, 1 নম্বরের অন্ধকার হলো মায়ের পেটের চামড়া, 2 নম্বর হলো মায়ের জরায়ু, 3 নম্বর হলো মায়ের জরায়ুর ভিতরে একটা পিচ্ছিল পানি। আল্লাহ বলেন, 3টা অন্ধকারের ভিতরে তোমাকে বানাইলাম। প্রথম 40 দিন তুমি ছিলে নুতফা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা। আল্লাহ বলেন, প্রথম 40 দিন তুমি ছিলে নুতফা, 40 দিন পরে নকশাতে পরিবর্তন করে বানাইলাম আলাক, জমাট রক্ত। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন, 40 দিন পরে নকশাতে পরিবর্তন করে বানাইলাম জমাট রক্তপিণ্ডুলি। রক্তপিণ্ডুলিটাকে 40 দিন পরে পরিবর্তন করে বানাইলাম মুদগা, গোস্তের টুকরা। গোস্তের টুকরাটাকে পরিবর্তন করে বানাইলাম ইজামা। তার ভিতরে দিলাম 206টা হাড্ডি, 206টা হাড্ডির ভিতরে বসাইলাম 360টা জোড়া। কথাটা কার? আল্লাহ বলেন, 360টা জোড়া বসাইলাম। তোমার বুকের ভিতরে 12 জোড়া পাঁজরের হাড্ডি দিলাম, 24টা হাড্ডি। সবচাইতে বড় হাড় বানাইলাম তোমার পাঁজরের হাড়, সবচাইতে ছোট হাড় দিলাম তোমার কানের হাড়। তোমার মাথার খুলিটাকে 27টা হাড্ডি দিয়ে আমি আল্লাহ জোড়া লাগাইলাম। তোমার সুন্দর চেহারাটাকে 14টা হাড্ডি দিয়ে আমি নকশা বানাইলাম। তোমার দেহের ভিতরে 33 ট্রিলিয়ন 37 ট্রিলিয়ন মাংস পিশুলি দিলাম। তোমার দেহের ভিতরে রক্ত দিলাম, রক্তের ভিতরে হিমোগ্লোবিন দিলাম। তোমার দেহের ভিতরে আমি আল্লাহ 4 প্রকারের পানি দিলাম। এর ভিতরে 1 প্রকারের পানি হলো চোখের পানি, কান্না কান্না।
তুমি সকালবেলা পাপ করো, তোমার পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলে। তুমি রাত্রের বেলা পাপ করো, তোমার পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলে। তুমি দিনের বেলা পাপ করো, তোমার পাপের কারণে জাহান্নামের আগুন জ্বলে। তোমার জাহান্নামের আগুন পৃথিবীর সাগর মহাসাগরের পানি দিল আল্লাহ বলেন নিবে না। বান্দারে তোমার চোখের ভিতরে এমন 2 ফোঁটা পানি ঢুকাইলাম, নবী বলেন আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ। বান্দা যখন পাপ করে, পাপ করার পরে তার চোখ থেকে যখন পানি ঝরা, বান্দার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আল্লাহ বলেন তোমার চোখের পানি দিয়ে আমার 7টি জাহান্নামের আগুন নিভাতে আমি আল্লাহ দেরি করি না। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া কুনতুম আমওয়াতা, তোমার অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ মানুষ বানাইলাম। ফা আহয়াকুম, তোমার কুচি দেহের ভিতরে তোমাকে একটা জিহ্বা দিলাম। আরে তোমার মা যেদিন জন্ম দিয়েছিল তোমার হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। তোমার পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না। তোমার দিমাগ ছিল, চিন্তা গবেষণার ক্ষমতা ছিল না। তোমার জবান ছিল, জবানের মধ্যে কোনো ভাষা ছিল না, শুধু কান্না 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 ছাড়া কোনো ভাষা ছিল না রে গোলাম। আমি তোমার কেমন মালিক? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন গোলাম তোমার কুচি জবানের ভিতরে আমি আল্লাহ ভাষা শিখাইলাম। সুবহানাল্লাহ বলেন। আরে আমার দেওয়া জবান দিয়ে এখন মারে ডাকলে মা খুশি হয়, আমার দেওয়া জবানের ভাষা দিয়া বাবারে ডাকলে বাবা খুশি হয়, আমার দেওয়া জবানের ভাষা দিয়া নেতা নেত্রীকে স্যার স্যার বলে ডাকলে তারা বলো খুশি হয়। আল্লাহ বলেন মা গর্রাকা বিরব্বিকাল কারীম, গোলাম রে কেন রে তুমি চেহারা ফিরিয়ে নিলে, কেন তোমার ডাকার সুযোগ হয় না? আমার জবান দিয়া যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও, তোমার মা বাবা তোমার ডাক শুনে যতটা না খুশি হয়, তার চাইতো 70 গুণ বেশি আমি আল্লাহ তোমার জবানের একটা ডাক শোনার পরে খুশি হয়ে যায়। একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ, আর একটু মায়ার সুরে ডাক দেন না আল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি ঘুমাই না, আমার কোনো তন্দ্রা নাই, নিদ্রা নাই, তোমার ডাক শোনার জন্য আমি আল্লাহ অপেক্ষা করি রে গোলাম। বনি ইসরাইলের ঘটনা, বনি ইসরাইলের একজন যুবক, গভীর মনোযোগ, বনি ইসরাইলের একজন যুবক নিজ হাতে মূর্তি বানাইয়া সকাল সন্ধ্যা দুধ কলা দিয়ে সামনে গিয়ে ডাকে ইয়া সনম ইয়া সনম। সনম শব্দের অর্থ হলো মূর্তি। 40 বছর পর্যন্ত নিজ হাতে মূর্তি বানিয়ে দুধ কলা দিয়ে তিনি বলেন ইয়া সনম ইয়া সনম। যুবকের একদিন তন্দ্রা এসে গেল, ঘুমের ঘরে সনমের জায়গায় বললেন ইয়া সমাদ। আল্লাহু আকবার বলেন। সনম হলো মূর্তির নাম, সমাদ হলো আমার আল্লাহর নাম। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলেন সমাদ কার নাম? নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ। আমার আল্লাহর 99টা নাম আছে, একটা কম 100 নাম, একটা নাম হলো সমাদ। যুবকটা 40 বছর পর্যন্ত দুধ কলা দিয়ে মূর্তির পূজা করে সনম। ঘুমের ঘরে বসে একদিন সনমের জায়গায় সমাদ বলে যখন ডাক দেয়, যুবকটা লক্ষ্য করে দেখে তার মাথার উপর থেকে কে জানে জবাব দেয় লাব্বাইকা ইয়া আব্দি। আল্লাহু আকবার। যুবক লাভ দিয়ে উঠে বলে কে গো তুমি? 40 বছর পর্যন্ত দুধ কলা দিয়ে তোমাকে ডাকলাম, একটা দিন জবাব দিলে না। আজকে ঘুমের ঘরে সমাদ বলে তোমাকে ডাক দিলাম, নামটাও জানি না সমাদ নামের অর্থ কে তুমি, তোমার পরিচয় কি? আল্লাহ বলেন গোলাম 40টা বছর পর্যন্ত নিজ হাতে মাবুদ বানাইয়া সনম বলে ডাকো, জবাব দেয় না। আমি 40টা বছর পর্যন্ত অপেক্ষা করি রে, কখন তুই আমাকে ডাক দিবি। বুঝে হোক না বুঝে হোক সমাদ বলে তুই আমাকে ডাক দিলি। আমি হলাম তোর মালিক আরশ আযীমের আল্লাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা সেই জবানটা আমি আল্লাহ দিলাম। আরে শোনো না, মা 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 জন্ম দিয়া মার সাথে নাফরমানি করলেও মা 100 রাগ করে বলে তুই আমার ছেলে না। বাবা এত কষ্ট করে লালন পালন করে, নাফরমানি করলে বলে তুই আমার ছেলে না। স্ত্রী অপরাধ করলে স্বামী বলে 3 তালাক দিলাম, বাবার বাড়িতে যাও, তুমি আমার বিবি না।
স্বামীর সাথে যদি স্ত্রীর বনাবনি না হয়, পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, বলে তুমি আমার স্বামী না। নেতা নেত্রীর সাথে অপরাধ করলে বলে তুমি আমার কর্মী না, আমি তোমার নেতা না। আল্লাহ বলেন বান্দা তুমি সকাল বেলা, দুপুর বেলা, রাত্রের বেলা হাজারো পাপ করো, আমি আল্লাহ জানার পরও তোমাকে গারদের ধাক্কা দেই না। কেন জানোনি? আমি না হলাম রব্বে কারিম। আরে মা তাড়িয়ে দিলে বাবার কোলে আশ্রয় পাওয়া যায়, বাবা তাড়িয়ে দিলে মায়ের কোলে আশ্রয় পাওয়া যায়, মা বাবা সন্তানটাকে তাড়িয়ে দিলে সমাজের কাছে আশ্রয় পাওয়া যায়, সমাজ তাড়িয়ে দিলে রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়া যায়, রাষ্ট্র তাড়িয়ে দিলে ভিন্ন রাষ্ট্রে আশ্রয় পাওয়া যায়। আল্লাহ বলেন গোলাম তোমার পাপের কারণে আমি আল্লাহ যদি তোমাকে তাড়িয়ে দিই, কে তোরে আশ্রয় দিবে রে? 7টা আকাশের মালিকও আমি আল্লাহ, 7টা জমিনের মালিকও আমি আল্লাহ। তারপরও মালিক না তোর জমিন থেকে বাগাই না, আমি আল্লাহ একটা বেলাও তোর খাবার বন্ধ করি না। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? আরে আমি যদি দরজা বন্ধ করে দেই, তুমি কোথায় গিয়ে খাবার পাবে রে গোলাম? রাস্তার একটা বেওয়ারিশ কুকুরকে তো আমি আল্লাহ এক বেলাও না খেয়ে রাখি না। পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ বেওয়ারিশ কুকুর আছে বাবা, রাস্তায় ঘোরাফেরা করে। আল্লাহ বলেন রাস্তার একটা কুকুর এক বেলা অনাহারে ঘুমায় না। সকালবেলা গাছের পাখিগুলা 2টা ঢাল মেলে খোলা আকাশে উড়ে যায়, মালিক নাই, জমিন নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই। আল্লাহ বলেন প্রত্যেকটা পাখির পেট পূর্ণ করে খাবারের ব্যবস্থা করি। সাগর মহাসাগরের বড় বড় মাছগুলোর খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি। তুমি তো হলে আশরাফুল মাখলুকাত, তোমাকে বড় ভালোবাসি রে গোলাম। তুমি পাপ করতে 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 রাত্রের বেলা ঘুমিয়ে যাও, আমি মালিক সকালবেলা তুমি ঘুম থেকে উঠে কি খাবে, আমি আল্লাহ খাবার তোমার দরজাতে পাঠাই। সুবহানাল্লাহ বলেন আমাদের খাবার পাঠান কে? আরেকটু জুড়ে বলেন। আল্লাহ যদি কারো রিজিক বন্ধ করে দেয়, তার পক্ষে খাবার খাওয়া সম্ভব? আরেকটু জুড়ে বলেন সম্ভব? হাজারো অপরাধ করার পরও যিনি আমার খাবার বন্ধ করেন না, আমার শ্বাস প্রশ্বাস বন্ধ করেন না, হাজারো অপরাধ করার পরে আমার অপরাধগুলোকে যিনি সমাজের মধ্যে প্রকাশ করেন না, তিনি একজন। আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বলেন বিরব্বিকাল কারীম, আমি কেমন রব, মায়ার রব জানোনি? কিভাবে তোমার খাবার বানাই? তুমি ছোট্ট একটা ভুট্টার দানা মাটির মধ্যে ফেলে দিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে যাও, যেই ভুট্টার দানাটার ভিতরে কোনো রূহ নাই, জীবন নাই, পাতার নাই, কালার নাই, ডগা নাই, কিছু না। বান্দা তুমি যখন বিকালবেলা ছোট্ট একটা সরিষা দানা, ভুট্টার দানা মাটির মধ্যে ফেলে দিয়ে বাড়িতে যাও, আল্লাহ বলেন আমি আকাশ থেকে নূরের ফেরেশতা তোমার দানাটার কাছে পাঠাই। সকালবেলা শুকনা দানাটা দেখে সবুজ 2টা পাতা দিয়ে আমি আল্লাহ একটা গাছ বানাই। তোমার গাছের ভিতরে আমি আল্লাহ একটা কাণ্ড বানাই, তোমার কাণ্ডের ভিতরে আমি আল্লাহ ঢাল বানাই, ডালের ভিতরে শাখা বানাই, শাখার ভিতরে প্রশাখা বানাই, প্রশাখার ভিতরে আমি আল্লাহ ফুল বানাই, ফুলের ভিতরে কুলি বানাই, কুলির ভিতরে ফল বানাই, ফলটাকে পাকানোর জন্য পূর্ণিমার চাঁদের ব্যবহার করি, তোমার ফলের ভিতরে মিষ্টতা ঢুকানোর জন্য সূর্যের কিরণের ব্যবস্থা করি। কে করেন? আরেকটু জোরে বলেন কে করেন? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। তারপরও বান্দা তুমি নাফরমানি করো, নামাজ পড়ার তোমার সময় হয় না। বান্দা তারপরও নাফরমানি করো, তুমি হালাল খাবার তালাশ করো না। তারপরও তুমি নাফরমানি করো, তুমি জেনা ব্যভিচার করো। তারপরও তুমি কুফরি করো, কুফরি মত আদর্শ তুমি লালন করো। আল্লাহ বলেন বান্দারে অকুনতুম আমওয়াতা, তুমি মরা ছিলে, মৃত ছিলে, তোমার অস্তিত্ব ছিল না। ফাআহইয়াকুম, বিনা অস্তিত্ব থেকে তোমাকে আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়ে সম্মান দিলাম। সুম্মা ইউমিতুকুম, তবে এই কথাটাও জেনে রাখো তোমাকে নির্ধারিত একটা হায়াত দিয়ে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন। বলেন আমাদের হায়াতের একটা লিমিট আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন তোমাকে একটা নির্ধারিত হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইলাম। পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না। তোমার হায়াতের একটা নির্ধারিত সময় দিলাম, পাশাপাশি তোমাকে স্বাধীনতা দিলাম। ইচ্ছে করলে তুমি নামাজ পড়তে পারো, ইচ্ছে করলে আমাকে গালি দিতে পারো, ইচ্ছে করলে রোজা রাখতে পারো, আবার ইচ্ছে করলে দরজা বন্ধ করে খাবার খেতে পারো। নারী ইচ্ছে করলে পর্দা করতে পারে, আবার ইচ্ছে করলে বেপর্দা বাজার ঘাটে ঘোরাফেরা করতে পারে। এই স্বাধীনতা দিলেন কে? আরেকটু জোরে বলেন কে?
আমাদের সমাজের নারীরা দেখবেন বর্তমানে স্বাধীনতার নাম দিয়ে পর্দা করে না, পরপুরুষের সাথে সম্পর্ক করে, স্বামীর অগোচরে পরপুরুষের সাথে আসক্ত হয়, তারা স্বামীর চাইতে পরপুরুষকে বেশি মহাব্বত করে। এমনও দুশ্চরিত্রা নারী আমাদের সমাজে আছে, কি বলেন আছে না নাই? আছে। আমাদের সমাজের যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে। স্বাধীনতা পেয়েছে, আমাদের সমাজের যুবকরা ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, মদ, গাঁজা তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাচ্ছে। তারা মনে করছে এটা হলো আমার স্বাধীনতা। আসলে এটা তোমার স্বাধীনতা নয় যুবক বন্ধু। আল্লাহ বলেন ক্ষমতা দিলাম, ইচ্ছে করলে নেশা পান করতে পারো, আবার ইচ্ছে করলে আমাকে সেজদা দিতে পারো। দুনিয়াতে হিসাব হবে না, হিসাব হবে একদিন। যেই দিন তোমার হিসাব আমল নামা টান দেব, সেই দিন আমি হব বিচারের আসামির চেয়ারে। আসামি আল্লাহ বলেন আমি হব বিচারের চেয়ারে, আর তুমি হবে আসামির কাঠগড়ায়। ওই দিনটা হলো মালিক ইয়াউমিদ্দিন। কথাটা কার? আরেকটু জোরে বলেন কথাটা কার? সম্মানিত হাজিরিন, আমাদের মা বোনেরা অনেকে দেখবেন পর্দা করতে একটু অলসতা করে, কি বলেন ঠিক না বেঠিক? কি বলেন অলসতা করে কি করে না? মা বোনেরা অলসতা করে। সেই জন্য নারীর মর্যাদা হলো পর্দার ভিতরে। যেই সমস্ত নারীরা পর্দা মানে, যেই সমস্ত মা বোনেরা তার সতীত্ব, নারীত্ব, মাতৃত্বকে হেফাজত করে, আল্লাহ রাসূল বলেন এরকম একজন নারী জান্নাতের 70 জন হুর ও গিলমানের চাইতে তার মর্যাদা আল্লাহর দরবারে বেশি। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মা বোনের আজকে পর্দা মানতে চায় না। অনেক যুবকেরা আছে নিজের বিবিকে পর্দার ভিতরে রাখে না। বন্ধু বান্ধব বাজারে গেলে পর্দা একটা দেহের ভিতরে ঝুলায়, তার ডান দিকেও ছিঁড়া, বাম দিকেও ছিঁড়া, চেহারা খোলা রাখে। নারীর আকর্ষণের জায়গায় হলো তার চেহারা। যেই পুরুষে চেহারা খোলা রেখে বিবিকে বুরকা পরায়, এটা কোনো ইসলাম শরীয়তের বুরকা পর্দা হয় না। নারীর সৌন্দর্য যেহেতু চেহারা, অবশ্যই তার চেহারা ডেকে রাখতে হবে। বলেন ঠিক না বেঠিক? আরেকটু জুড়ে বলেন ঠিক না বেঠিক? যেই সমস্ত নারীরা বেপর্দা চলে, যেই সমস্ত নারীরা তার সতীত্বকে হেফাজত করে না, যেই সমস্ত মা বোনেরা নামাজের ধার ধারে না, নামাজ পড়ে না, যেই সমস্ত মা বোনেরা শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করে না, যেই সমস্ত মা বোনেরা স্বামীর সাথে ঝগড়া করে, কথায় কথায় তর্ক করে, ওই সমস্ত নারীরা হলো পৃথিবীর সবচাইতে লানতপ্রাপ্ত নারী। ফেরেশতা তাদের উপরে লানত করেন যেই নারী স্বামী শ্বশুরের সাথে ঝগড়া এবং তর্ক করে। আর যেই নারীগুলো শ্বশুর শাশুড়ি স্বামীর সেবা যত্ন করে, নম্র হয়, ভদ্র হয়, পর্দানিসীন হয়, আল্লাহওয়ালি হয়, নামাজি হয়, আল্লাহর রাসূল বলেন এই সমস্ত নারী হলো পৃথিবীর সবচাইতে বড় সম্পদ। বলেন সুবহানাল্লাহ। নারী হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত। সুবহানাল্লাহ বলবেন না? যার ঘরে মা আছে নারী, তার ঘরে জান্নাত আছে। যার ঘরে স্ত্রী আছে নারী, তার ঘরে নিয়ামত আছে। যার ঘরে নারী মেয়ে হিসাবে আছে, তার ঘরে রহমত আছে। কারণ পৃথিবীতে সমস্ত নবী রাসূলগণ আসছেন নারীর পেট হয়ে। নবী রাসূলের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত উলি আউলিয়া গাউস কুতুব মায়ের পেট হয়ে দুনিয়াতে আসবে। সুবহানাল্লাহ। সেই জন্য মা বোনদেরকে পর্দার ভিতরে রাখা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? যেই সমস্ত পুরুষগুলো তার স্ত্রী সন্তানদেরকে পর্দার ভিতরে রাখবে না, তারা হলো দেয়ুস। আর দেয়ুসের জন্য জান্নাত হারাম। একজন নারী যখন জাহান্নামে যাবে, সে বলবে আমার বাবাকে আমার সাথে দেন, আমার ভাইকে আমার সাথে দেন, আমার স্বামীকে আমার সাথে দেন, আমার ছেলেকে আমার সাথে দেন। একজন জাহান্নামী নারী 4 জন পুরুষকে সাথে নিয়ে জাহান্নামে যাবে। আমরা পুরুষরা বাঁচতে পারবো? আরেকটু জোরে বলেন বাঁচতে পারবো? আমাদের সমাজের যুবকগুলো বর্তমানে নেশায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। শুনেন, মুসলিম সমাজের যুবকগুলোকে ধ্বংস করার জন্যে আমেরিকা একটা ষড়যন্ত্র করেছে। 1 নম্বর হলো নেশা, 2 নম্বর হলো নারী, 3 নম্বর হলো টাকার লিপসা। সেই জন্য যুবকদের মোবাইলে মোবাইলে দেখবেন বর্তমানে একটা জুয়ার গেমস বের হয়েছে। হাজার হাজার টাকা মোবাইলের জুয়া খেলে আমাদের যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বলেন ঠিক না বেঠিক? আমাদের যুব সমাজগুলো এই নারীদের প্রেমের পিছনে পড়ে তারা নষ্ট হয়ে যাচ্ছে, এবং যুবকগুলো নেশার পিছনে পড়ে আমাদের যুব সমাজগুলো ধ্বংস। ব্যক্তি জীবন ধ্বংস, পরিবার ধ্বংস, সমাজ ধ্বংস, রাষ্ট্রীয় ধ্বংস। যদি যুবক বাঁচতে চায় তাহলে কোরআনের দিকে আসতে হবে। বলেন ঠিক না ঠিক? কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, স্বাধীনতা দিলাম, ক্ষমতা দিলাম, তুমি যা ইচ্ছা তা করতে পারো। কিন্তু শোনো না, এমন একটা দিন আসবে যেই দিনের বিচার দিবসের আমি হব বিচারক, তোমরা হবে আসামি। কথাটা কার? আরেকটু জুড়ে বলেন कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया
कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। হে আমার যুবক ভাই, যুবক বন্ধু, শেরপুরের গভীর মনোযোগ। পৃথিবীতে কত রানী মহারানী ছিল যারা স্বর্ণের চামচ দিয়ে খাবার খেতেন, সকালবেলা গোলাপ জল দিয়ে গোসল করতেন। আজকে জান্নাত তাদের কবরের পাশে কবর খনন করে দেখেন কাফনের কাপড় মাটি ছাড়ে নাই। কবরের মাটি মানুষের চামড়া খায়, কবরের মাটি মানুষের গোশত খায়, কবরের মাটি মানুষের শক্ত হাড্ডিটাও খায়। সেই জন্য কবর জগতের মানুষগুলাকে উদ্দেশ্য করে ডাকতে থাকে মিশকাতের বর্ণনা, হে জগতের মানুষ শুনো না, আনা বাইতুত তুরাব। হে জগতের মানুষ, আমি কবর হলাম একটা মাটির ঘর। আমার সামনের দেয়ালটাও মাটি, আমার পিছনের দেয়ালটাও মাটি, আমার বামের দেয়ালটাও মাটি, আমার পিছনের দেয়ালটা, নিচের দেয়ালটাও মাটি। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হলাম নির্জনতার ঘর। আমার ভিতরে সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই। আনা বাইতুদ দুদ, আমি হলাম একটা পোকামাকড়ের ঘর। হে শেরপুরের যুবক বন্ধু, আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, তোমারও মরণ হবে মরণ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ বলেন মরণের হাত থেকে কেউ পালাতে পারবে না, মরণের পেয়ালা পান করতে হবে। তুমি ধনী হও, গরিব হও, সুস্থ হও, অসুস্থ হও, রাজা হও, প্রজা হও, মরণ তোমাকে গ্রহণ করতে হবে। তুমি যেদিন মারা যাবে তোমার বন্ধুগুলা দৌড়িয়ে যাবে বাজারের মধ্যে কাফনের কাপড় আনার জন্য। পিছন থেকে মুরব্বীরা ডেকে বলবে, শুনো 3 টুকরা কাফনের কাপড় আনবা, বেশি কিন্তু আনবা না। কাফনের কাপড়ের কালারটা যেন সাদা হয়। পৃথিবীর কোনো কালারিং কাফনের কাপড় দিয়ে কাফন জড়ায় না। হে বাবা, আমরা কাপড় পরি, আমার ডানেও পকেট, সামনেও পকেট, পিছনেও পকেট, উপরেও পকেট। কত দামি দামি ব্র্যান্ডের জামা আমরা পরি। এমন 3 টুকরা কাফনের কাপড় আমাদেরকে পরানো হবে যে কাপড়ের ভিতরে কোনো সেলাই নাই, পকেট না। হে আমার মা, হে আমার মা, যেদিন স্বামীর বাড়িতে আসছিলেন রে মা, শ্বশুর বাড়ি থেকে সবচাইতে দামি বেনারসি শাড়িটা জড়াইয়া আপনাকে বাড়িতে বহন করেছে। আপনি মারা যাওয়ার পরে বান্ধবীগুলা দৌড়াইয়া আইসা কানের ফুল, নাকের দুল, নাকের ফুল, হাত বালা সবগুলাকে খুইলা বড়ই পাতার গরম জল দিয়ে আপনাকে জীবনের মতো একটা গোসল দিয়া নাকে কানে তুলা ঢুকাইয়া 5 টুকরা কাফনের কাপড় পরাইয়া মসজিদের 4 পেয়ালা পালকিটাতে উঠাইয়া যারা যারা নামাজ আদায় কইরা মাটির কবরের ভিতরে চাপা দিয়া জনমের মতো সন্তানগুলা চলে আসে। কবর তোমার লাশটাকে বহন করে বলে, আনা বাইতুত তুরাব। হে আল্লাহর গোলাম, এতদিন তুই আমার পিঠে ছিলি, আমি তোকে ভালো ব্যবহার দেখাতে পারি নাই। আজকে তুই আমার পেটে আসলি, আমি অপেক্ষা করি তোর যিনি মালিক, আমারও তিনি মালিক, আমার আরশের মালিক তোর ব্যাপারে কি বলে, আমি একটু অপেক্ষায় আছি। শোনো না বান্দা বান্দি, যদি নামাজের মাধ্যমে আমার মালিকের সাথে তোমার সম্পর্কটা ভালো হয়, রোজার মাধ্যমে যদি আমার মালিকের সাথে তোমার সম্পর্কটা ভালো হয়, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার মাধ্যমে যদি তোমার সম্পর্কটা ভালো হয়, আল্লাহর কোরআনের মহাব্বতে টাকা দিয়ে পয়সা দিয়ে যারা সম্পর্ক গড়েছিলে যদি সম্পর্কটা ভালো হয়, আমি অপেক্ষা করি আমার মালিক তোমার ব্যাপারে কি ঘোষণা দেয়। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের নারী পুরুষগুলার জন্য কবরের 2টা অবস্থা হয়ে যায়। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাত আও হুফরাতুম মিন হুফারিন নার। এক শ্রেণীর নারী পুরুষের জন্য কবরটা হয়ে যায় জান্নাতের বাগান, আবার এক শ্রেণীর নারী পুরুষের জন্য কবরটা হয়ে যায় জাহান্নামের গর্ত। কবর বলে আমি অপেক্ষা করি আল্লাহ তোমার ব্যাপারে কি বলে। সাথে সাথে নূরের 2 জন ফেরেশতা কবরের ভিতরে আল্লাহ পাঠান। সুবহানাল্লাহ বলেন। আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান। আল্লাহর নবী বলেন, নীল চক্ষুওয়ালা 2 জন ফেরেশতা সাথে সাথে লাশের কবরে আসেন। ফায়ুজলিসানিহি, এসে নারী পুরুষটাকে কবরের মধ্যে বসান। বসিয়ে প্রথম প্রশ্ন করে, মান রব্বুক, তোমার রবকে। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষটা নামাজওয়ালা হয়, কবরে ফেরেশতা আসার আগেই নামাজটা তার ডান পাশে দাঁড়িয়ে যায়। যেই মানুষটা কোরআনওয়ালা হয়, যেই মানুষ কোরআন তেলাওয়াত করে, যেই মানুষটা কোরআনকে ভালোবাসে, যেই মানুষটা কোরআনের মাদ্রাসাকে ভালোবাসে, যেই মানুষটা কোরআনওয়ালা উলামায়ে কেরামকে ভালোবাসে,
যেই মানুষটা কোরআনের দ্বারক বাহক মাদ্রাসার কুচি কুচি বাচ্চাগুলাকে ভালোবাসে, তার টাকা দিয়ে পয়সা দিয়ে আল্লাহর কালামকে জমিনের মধ্যে প্রচার প্রসার করার জন্য যারা সাহায্য করে, আমার নবী বলেন কবরে ফেরেশতা আসার আগেই তার মাথার কাছে কোরআন এসে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তার রোজাগুলো বাম পাশে দাঁড়িয়ে যায়, তার আম্মা আব্বার সেবাগুলো তার পায়ের কাছে দাঁড়িয়ে যায়। কবরের ভিতরে ফেরেশতা প্রশ্ন করে মান রাব্বুক, তোমার রবের পরিচয় দাও। গোলামটা তখন বলে ফেরেশতা কোন রবের প্রশ্ন করো? যেই রবের কথা ফজরে বলি নাই, নামাজের মধ্যে দাঁড়িয়ে পড়েছিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রবের নাম, রুকুর মধ্যে গিয়ে পড়েছিলাম সুবহান রাব্বিয়াল আযীম রবের নাম, সেজদার মধ্যে গিয়ে পড়েছিলাম সুবহান রাব্বিয়াল আ'লা রবের নাম, মুনাজাত ধরে পড়েছিলাম রব্বানা যালামনা, সেখানেও রবের নাম। ফজরে রব বলি নাই, জুহুরে রব বলি নাই, আসরে রব বলি নাই, মাগরিবে রব বলি নাই। যদি ওই রবের প্রশ্ন করো, আমার কাছ থেকে জবাব নাও, আমার রব হলেন রব্বি আল্লাহ। আল্লাহু আকবার বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন যারা নামাজি তাদের কবরের জবাব দেওয়া সহজ না কঠিন? আরেকটু জোরে বলেন সহজ না কঠিন? কারণ সে সকাল সন্ধ্যা দৈনিক হাজার হাজার রবের নাম উচ্চারণ করে। দ্বিতীয় প্রশ্ন করবেন ওমান দিনুক, তোমার দিন কি? সে বলবে দিনিয়াল ইসলাম, হিন্দু ছিলাম না, বুদ্ধ ছিলাম না, খ্রিস্টান ছিলাম না, ইসলামের অনুসারী ছিলাম। আমার নবীকে দেখিয়ে প্রশ্ন করবেন মাহাদার রজুল আল্লাযী বুইসা ফীকুম, তাকে চিনো কিনা? যেই মানুষটা নবীর সুন্নত মুখে দাঁড়িয়ে রাখে, মাথায় টুপি দেয় নবীর সুন্নত, জামা পরে নবীর সুন্নত, প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ পরে নবীর সুন্নত, টয়লেটে যা বাম পা দিয়ে দোয়া পরে নবীর সুন্নত, টয়লেট থেকে বের হয় ডান পা দিয়ে বের হয় নবীর সুন্নত, খাবারের শুরুতে বিসমিল্লাহ পরে নবীর সুন্নত, সমাজের বড়দেরকে সম্মান করে সালাম দেয় নবীর সুন্নত, বড়রা ছোটদেরকে স্নেহ করে নবীর সুন্নত, সমাজের সাধারণ মানুষ আলেম উলামাকে সম্মান করে, তাজিম করে, শ্রদ্ধা করে, ভালোবাসে নবীর সুন্নত, নারীরা স্বামী শ্বশুরের সেবা যত্ন করে নবীর আদেশ সুন্নত। ওই মানুষটা যদিও ১৫০০ বছর পর আমরা দুনিয়াতে এসেছি, নবীর সুরত আকৃতি দেখার পরে বলবেন ওয়া সাইয়্যিদুনা শাহীদুনা রাসূলুনা হাদিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হা হা, তিনিই তো হলেন আমার নবী কামলে ওয়ালা। সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ খুশি হয়ে একটা ঘোষণা দিবেন, মুসলিম শরীফে আসছে বর্ণনা, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন সাদাকা আবদি। আল্লাহ বলেন ফেরেশতা আমার বান্দা বান্দি সঠিক জবাব দিয়েছে, তার দেহের ভিতরে কি আছে বলো না। ফেরেশতা বলে মালিক, তার আপনজনেরা বড় নিষ্ঠুর, দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব রেখে দিয়ে 3 টুকরা সেলাই সারা কাপড় পরিয়ে তাকে কবরে রেখেছে। আল্লাহ বলেন শুনো, এতদিন সে ছিল দুনিয়ার মেহমান, আজকে আমি হলাম মেজবান, সে হলো আমার বাড়ির মেহমান। আমার মেহমান কাফনের কাপড় পরে থাকবে সেটা হতে পারে না। ফা আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ, আমার মেহমানের দেহের ভিতরে জান্নাতের রেশমি কাপড় পরিধান করিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমার মেহমান বান্দাবান্দির কবরের ভিতরে জান্নাতের গালিচা বিছিয়ে দাও। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দাবান্দির কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দাও। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিবসের বিচারক হলাম আমি আল্লাহ। সবাই হবে আসামির কাঠগড়ায়, 3 শ্রেণীর মানুষ হবে সেদিন উকিল। সুবহানাল্লাহ বলেন না? উকিল হবে কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস, আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মা শুহাদা। নবী বলেন প্রথম নম্বর উকিল হবে গুনাহগারের পক্ষে নবী রাসূল, দ্বিতীয় নম্বরের উকিল হবে আল উলামা। এই সমস্ত মাদ্রাসার 6 বছর 7 বছরের কুচি কাঁচা বাচ্চা যারা রাত্রে 3টা বাজে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করে মালিকের কালামটাকে চুমু দেয়, চোখে লাগায়, তেলাওয়াত করে, এই সমস্ত নিষ্পাপ বাচ্চাগুলোর পিছনে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে রুজিং রেখে জাগির রেখে একটা বাচ্চাকে কোরআনে হাফেজ বানানোর জন্য চেষ্টা করেছে, ওই বাচ্চাটা হাসরের ময়দানে আল্লাহর দরবারে তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমও সুপারিশ করবে। তিরমিজির বর্ণনা, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। আমার নবী বলেন রমজানের রোজা যারা রাখে, রমজানের রোজাকে আমার আল্লাহ জবান দিবেন, দেহ দিবেন। 30 পারা কাগজের কোরআনকে আমার আল্লাহ একটা দেহ দিবেন, জবান দিবেন। কুরআনুল কারীম জবান পাওয়ার পরে আল্লাহর আদালতের মধ্যে দাঁড়িয়ে বলবে ইয়াকুলু আই রব্বি ইন্নী মানাআতুহুন নাওমা বিল্লাইল, হে আমার মালিক, তোমার এই সমস্ত বান্দার আজকে মুসিবতে পড়েছে, দুনিয়াতে আমি কোরআন তেলাওয়াত করেছে,
আমার কোরআনের মাদ্রাসা স্থাপন করেছে। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যার সিনার ভিতরে আমি কোরআন সংরক্ষণ ছিলাম তাদেরকে সাহায্য করেছে। আজকে মুসিবতের দিনে তাকে জান্নাতে না নিয়ে আমি যাব না। সুবহানাল্লাহ। বলেন সেই কোরআনের সুপারিশ চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তোলেন, বলেন নারে তাকবীর। দুই হাত নামান। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার কচিকাচা বাচ্চাগুলো, এটা আপনাদের এই প্রতিষ্ঠান। হাদিসের মধ্যে আছে যে এলাকায় একটা দিনই মাদ্রাসা হয়, মাদ্রাসার বাচ্চাগুলো যখন গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াতের কারণে আরশ আজিমের মালিক রহমত বর্ষণ করে। কোরআনের রহমতের কারণে আশপাশে কবরস্থানে যত মুর্দাগান আছে সমস্ত মুর্দাগানকে আল্লাহ পাক মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এমন কোন বান্দা আছেন, হুজুর সদকায়ে জারিয়া আমি 1000 টাকা আমার রাসূলের ঘর মাদ্রাসায় আল্লাহর মোহাব্বতে 30 পারা কোরআনের ভালোবাসায় কোরআনের শাফাতের জন্যে 1000, 2000, 5000 টাকা আমি দান করবো, এরকম কে আছেন? বাবারা উঠবেন না, আপনারা নষ্ট করবেন না মাহফিলটা। কে আছেন? এমন কেহ আছেন? যে রুমাল দিয়ে দিব না? আচ্ছা, ছাত্ররা কারা আছো একটু বের হয়ে যাও। যে একটু রুমালে আপনারা একটু পকেটে হাত দেন। আব্বা জানারা সকলেই একটু দোয়া করে যাবেন। একটু পকেটে হাত দেন। মাদ্রাসা